আরে লবণ করেও দিয়েছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আর রান্নাঘর থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালের তো সব কাজ হয়েও গেল, রান্নাবাড়িও হয়ে গেল, তো একটু ফ্রি আছি বলে তো ভাবলাম যে না, আজকে এই রান্নাঘরের উপরের তাকটা পরিষ্কার করি। তাকটা এত নোংরা হয় আর ডেলি পরিষ্কার করতেও ইচ্ছা করে না, আর দেখতে এত বাজে লাগে। তো সেই জন্য কী করলাম, ওই আগে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে কী করছি, ওই পেপার দিয়ে না উপরের তাকটাকে দিয়ে ওই পেপারের উপরে ওই বয়ামগুলোকে রাখবো। আর পেপার থাকলে তাহলে আর অতটা নোংরা হবে না। আর আমি এতদিনে তাই করিনি, পেপারও দিইনি। আর ফালতু মানে এত ঝামেলা, শুধু পরিষ্কার থাকে। এবার পেপারটার উপরে এখন ওই যে বয়ামগুলো আছে ওই বয়ামগুলোকে পরিষ্কার করে উপরে রেখে দিব। এখন ছাদে উঠছি, তো ওদিকে তো কৌটোগুলো সব সাজিয়ে দিয়েছি, আর 3-4টা কৌটোগুলো নোংরা আছে। তো ওটা এখন ছাদে বসে একদম পুরো মাজবো, ঘষবো, রোদে দিব। আর অলরেডি তো আমার রান্নাবান্না হয়েই গেছে, তোমরা তো সবাই জানো সকালে আমার রান্নাবান্না হয়। আর এই যে মাথার অবস্থা, চুলের অবস্থা, চ ছাদে উঠতে পারতেছিস না। আর প্রায় বাজতে চললো 11:30 বাজতে চললো। আর এবারে আমি তো এখন বের করব। এই দেখো, জোরে বলো। এই দেখো কতগুলো কুল, কাঁচা কুল, আহা। তো কালকে গিয়েছিলাম একটু মাসির বাড়িতে, তো সেইখান থেকে অনেকগুলো কুল নিয়ে আসছি। এই দেখো, আর এখান থেকে কয়েকটা কুল নিয়ে নেবো। আর কুল তো খাওয়াই হয়নি, নারকেল কুলটা সরস্বতী পূজার সময় খেয়েছি। এবারে কুল দেখে আর লোভ সামলাতে পারছি না। তারপরে কুল টুল কিছুটা একটু শিলপাটাতে ভালো করে একটু ইয়ে করে বাড়ি মেরে একটু চটকিয়ে তেল লবণ লঙ্কা দিয়ে মেখে খেলাম। আর স্নান সেরে তারপরে আবার ছাদেও চলে আসলাম। এসে তো আবার ওই ভেজা কাপড় কিছুটা ছিল, তো নোংরা কাপড়গুলো ছিল ওগুলো আবার কেচে দিলাম। তো ছাদে এসে আবার এইগুলো মেলা শুরু, আবার তো ভাত খেতে হবে। তো দুপুরেও অনেকটা বেলাও হয়ে গেল কাজ করতে। রান্না যতই সকালে হোক তবুও কাজকর্ম সারা, স্নান সেরে পুজো দেওয়া, খাওয়া দাওয়া অনেকটাই দেরি হয়ে যায়। এই যে কাপড় দিলাম, তো যতবারই ছাদে আসবো কুলগুলোকে দেখবো, একটু নাড়বো, এই করব। তো কুলগুলোকে যে এইভাবে আবার উপরের দিকটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এই হলো, আর কি বলবো। তারপরে ইভিনিংয়ে ঘর ঝাড় দিয়ে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে তো আবার ওই কাপড়গুলো গুছানোর টাইম পাইনি, তো ওগুলো এখন বসে কাপড় গুছাচ্ছি। আর ওইদিকে মেয়ে পড়তে বসছে, আর এদিকে ফাঁকে আবার এদিকে বড় মেয়ে আমাকে দেখাচ্ছে, কম্পিউটারে ভর্তি হয়েছে, ওটার কাগজ দেখাচ্ছে, অনেক গল্প। এদিকে কাপড়গুলো আবার এদিকে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নেওয়ার পর তো আবার এদিকে চা, বিকেল হলেই চা, মানে ইভিনিংয়ের টাইমটা, তো এখানেও চা বসিয়েছি। আর এইখানে আছে ঘুগনি, সকালবেলা ঘুগনি করেছিলাম,
তো কর্তামশাইকে দিব একটু মুড়ি দিয়ে, তো ওই জন্য ফ্রিজের ভিতরে ছিল, ফ্রিজ থেকে বের করে আবার এখন এই ঘুগনি গরম করছি। এবার ঘুগনি গরম করতে করতে মেয়েরাও বলছে ওরাও খাবে, তো এটাই থাকবে। আর রাতে ডিনারে শুধু রুটি করে নিব, আর কিছুটা বাঁধাকপির তরকারি আছে, এটা দিয়ে হয়ে যাবে আজকে। আর তো ঘুগনিটা তো করেছিলাম, তো মেয়েরা তো ঘুগনি দেখে বলছে যে মা তাড়াতাড়ি করে রুটি করো। তো সকাল সকাল রুটি করেও দিয়েছি, ওরা খেয়েও নিয়েছে, আর 9টা বেজে গেছে। তো একটু কাজ ছিল, ওই জন্য আর ক্যামেরার সামনে আসতে পারিনি। তো কর্তামশাই গিয়েছে একটু বাইরে, তো কখন আসবে, তো বসে আছি এখন। কর্তামশাই না আসলে তো খেতে পারছি না। আর এদের তো খাওয়া হয়ে গেছে, আবার বলিস না কিন্তু পরে যে মা খিদা পাচ্ছে, কারণ যেহেতু সকাল সকাল খেয়ে নিয়েছে, বড় মেয়ে খেয়ে নিয়েছে, এটাও খেয়ে নিয়েছে। তা আমি এখন শুধু কর্তামশাই আসার অপেক্ষায় আছি, আসলে পরে খেয়ে নিব। সো ফ্রেন্ডস, আর কি বলবো। তো আজকে যেহেতু আমাদের আজকে সকাল সকালই আমরা ডিনারটা করে নিলাম, তো এদিকে মশারিটাও টাঙানো হয়ে গেছে। আর তোমরা কি ভাবছো অন্ধকার? হ্যাঁ অন্ধকার, কারেন্ট চলে গেছে। তো এবারে অন্ধকারেই বসে আছি, জানি না কখন কারেন্ট আসবে। তো এখনও অত গরম আসেনি, তার মধ্যেই কারেন্ট। তো এই মশারির ভিতরে বসে আছি। তো কী আর বলবো, তো এই অন্ধকারে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি গুড নাইট। আর দেখো আমাকে একদম অন্ধকারে বসে আছি। সো গাইস, আজ এই পর্যন্তই। অন্ধকারে তোমাদেরকে জানাচ্ছি গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে দেখা হচ্ছে আরও এক নতুন ব্লগের সাথে।